আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমরা এখন রান্না বান্না করব। এখন বাজে সকালে 11টা। আজকে অনেক বৃষ্টি হয়েছে ভোরবেলার থেকে, ভোর 4:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে। সেই জন্য ছেলে মেয়ে স্কুলে নিতে পারতাম, মেয়ে যাইতেছে না, সেজন্য নেই। বলতেছে স্কুল বৃষ্টি হইতেছে, এখন স্কুলে যাব না। রাগারাগি করছি মেয়েরে যে স্কুলে যাইবা না কেন, কালকে বৃষ্টির জন্য যাবো না, সেজন্য যায় না স্কুলে। এখন আমি এখানে হাঁস কাটছি। হাঁসটা কাটে নিছি, বড় হাঁস, রাজহাঁস। আমার বোন পাঠাইছে দেশের থেকে, বাইরের বোর কাছে, বাইরের বউ আবার পাঠাই দিছে বাগনারে দিয়া। এখন এই হাঁসটা কালকে রাত্রে দিয়ে গেছে, বিকালে দিয়ে গেছে কালকে। কালকে আর রান্না করি নেই। আজকে ভাবতেছি যে আজকে রান্না করে ফেলে হাঁসটা, সেই জন্য হাঁস কেটে নিছি, পেঁয়াজ টেস কেটে নিছি। আর অল্প আলু দিব, আলু বেশি দিব না, সেই জন্য অল্প আলু দিব। আর এখানে দিয়ে দিছি ফ্রাই প্যানে তেল, আর দিছি গরম মশলা, এলাচ, তেজপাতা। আর এখানে হাঁসের মাংসটা কাইটা এই যে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এই যে হাঁসের মশলা দিয়ে রান্না করবো আজকে, সেই জন্য যে ভাজা জিরার গুঁড়া দিব পরে লাস্টে দিয়ে। এখন আর যে ধনিয়া গুঁড়া দিই নেই, এটার ভিতরে সব মশলা আছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটছি আমি। আমার পেঁয়াজ কাটতে অনেক বিরক্ত লাগে, সেই জন্য পেঁয়াজটা কাটতে, সব কাজ করতে ভালো লাগে, পেঁয়াজ কাটতে আমার কষ্ট লাগে। আম্মা ওই পেঁয়াজ টেজ কেটে দেয়, আমি আবার আজকে আম্মা অন্য কাজ করতেছে, আমি আবার এটা করতেছি। আর রান্না করব ভুনা খিচুড়ি, মুগ ডাল, ফেনের ডাল, তারপরে মুসুরির ডাল দিয়া, আর একটা না দুইটা আলু দিয়ে বুনা বুনা করে খিচুড়ি রান্না করব। আর এটা খিচুড়িটা রান্না করবে আম্মা। আর এখান দিয়ে আমি এই যে পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়েছে, এখন দিয়ে দিতেছি আদা রসুন বাটা। রসুন আর আদা একসাথে মিলাই আমরা ব্লেন্ডার করি, সেই জন্য এভাবে দিয়ে দিলাম 3-4 চামচ আদা রসুন দিয়ে দিলাম। হাঁসটা একটু বড় তো, এই হাঁস আমাদের 2-3 বেলা হয়ে যাবে। রাত্রে আবার কালকে দুপুর পর্যন্ত হয়ে যাবে, সেই জন্য একবারে কারেন্টে রান্না করা লাগে, তো একটু বাড়ায় রান্না করি যে আবার বিকালে যেন চুলার ধারে না যাওয়ার লাগে, আবার পরের দিন যেন কম যাওয়া লাগে, সেই জন্য দিয়ে দিলাম লবণ, আর দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। এই দুইটা দেওয়ার পর আর কিছু দিব না। ওই যে মশলাটা আছে হাঁসের মশলা, ওই মশলাটা দিয়ে রান্না করবো আজকে হাঁসের মাংসটা। আর বেশি মশলা দিব না, বাড়তি মশলা ওই যে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এটাই দিছি। আর ওই যে ধনিয়া গুঁড়াটা দিব না, এটা দিয়েই দেখি রান্নাটা কেমন হয়, তাহলে বুঝবো। আর মাশাল্লাহ দিলে এত সুন্দর রান্না হয়েছে, হাঁসের মাংসটা এত সফট হয়েছে, নরম, আর এত মজা লাগছে খিচুড়ি দিয়ে। আর শুধুই মজা লাগছে। আর আমার রান্না করছে, আর আমার হাতে তো রান্নার বিকল্প নাই, ওইটা তো ভালো না হয়ে যার কোনো প্রশ্নই আসে না। আমার রান্না করলে অন্যরকম স্বাদ, সেইটা বলার মতন। আর এখানে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা কষাইতে কষাইতে একটু পানি দিয়ে দিব, আবার একটু ভালো করে কষানোর জন্য, যে তেল ওঠার পরে মাংসটা দিয়ে দিব, ভালো করে কষা। আর এই ইয়াটা দেখছেন কড়াইটা কীভাবে নড়তেছে, এখানে যে দেখছেন কত সুন্দর লাল হয়েছে না। তো জাল না অত, সবাই মনে করবো অনেক জাল, কিন্তু না, জাল না, অতটা জাল না। কালারটা কত সুন্দর আসছে, আর ধুমার জন্য যদি ভালো করে দেখা যায় না। এক হাতে মোবাইল ধরা আর এক হাতে রান্না করা, এটা তো কী বলবো আর। এই যে হাঁসটা রান্না করবো, এখন দিয়ে দিব হাঁসের মাংসটা। এখন হয়েছে যে একদম তেল উইটা মশলাটা কষে গেছে, তেল আর মশলা ছাড়িয়ে দিছে, এই জন্য ভাবলাম যে এখন দিয়ে দিই হাঁসের মাংসটা।
দিয়ে ভালো করে কষাবো। আর রান্নাতে কোনো কিছু থাকবে না, শুধু হাঁসের মাংস থাকবে। আর কালকে রান্না করছিলাম পোয়া মাছ, পোয়া মাছটা আছে। পোয়া মাছ খাওয়া হয়নি, কালকে বোনা করছিলাম পোয়া মাছ, খাওয়া হয়নি। যে হাঁসের মাংসটা দিয়ে দিলাম। এখানে যে ভালো করে কষাই নিব হাঁসের মাংসটা। রাজহাঁসটাকে অনেক বড় রাজহাঁস, কিন্তু এই রাজহাঁসটা ছোটো ছোটো সাইজ আছে না, রাজহাঁসের ছোটো সাইজটা এই বড়। আর আম্মা আগে দিত না, অনেক বড় বড় রাজহাঁস দিত, এক একটা 3-5 কেজি 4 কেজি মাংস হইতো। আর এটা হয়েছে মাসাল্লাহ, ভালোই হয়েছে, 2-2.5 কেজির মতন মাংস হয়েছে। এই তো খিচুড়ি রান্না করতেছে এখানে, যে মুগ ডাল, তারপরে ফেনের ডাল আর আলু দিয়ে ভালো করে কষাই নিছে। চালটা দিয়ে দিলে মুসুর ডালটা একেবারে লাস্টে দিব। পরে যখন এই চালটা দেওয়ার পরে বলক এসে যাবে, কিছুক্ষণ পরে দিব। আর মুসুর ডালটা আগে দিলে কি গইলা জায়গা, সেই জন্য জর্জরা হয় না, আঠা আঠা হয়ে যায়। সেই জন্য ভাবলাম যে পরেই দিই। আমি এখান দিয়ে মশলা কষাইতেছি, এই মাংসটা কষাইতেছি, ভালো করে কষাইতেছি। নানি শাশুড়ি আছে, উনি আবার আছে, এই চলে যেতে চায়, আবার কতক্ষণ আম্মা বলে যে থাকো থাকো, আবার পরে ভাবলাম যে যা, হ্যাঁ আছে, যাতে রান্না করে ফেলাই। আবার কবে যাইলে কবে না কবে আসে ঠিক নেই, সেই জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি করে ফেলাইছি। আর এখন আমি দেশে গিয়ে কতদিন বেড়াইলাম, 2 দিনের কথা বললে গেছি, 7 দিন। হ্যাঁ, এক শুক্রবারে গেছি, শনিবারে আবার এসে পড়ছি। শুক্রবার সকালে গেছি, দুপুর সময় নামছি, যে আবার শনিবারে এসে পড়ছি বাসায়। দিনে দিনে আসছি, দিনে দিনে। আর দেশে তো কত কিছু খাইছি, কাঁচা আম পায়রা কত কিছু খাওয়া হয়েছে, সব কিছু তুলে ধরা হয় নাই। আর এখানে যে মাংসটা কষাইতেছি ভালো করে, একদম কষানো হইলে তারপর আলু দিয়ে দিব। এই তো কত সুন্দর কষানো হয়েছে মাংসটা। অত একটা ঝোল রাখবো না, মাখা 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 করে ঝোল রাখবো। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। আর আমার যদি কোনো অংশে কথা ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর আমাদের সাথে যারা দেখছেন তারা তো সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, আর যারা দেখেন লাইক সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে দেখবেন। এখানে যে মাংসটা কষতেছে, আরও কষাবো। আর এখান থেকে খিচুড়িও দেখতেছি, আম্মা আবার ঘরে মেহমান আসছে, ওনার নাস্তায় চাটা দিতেছে। আমাদের চা বানানো থাকে তো ফেলাকছে, সেই জন্য একজন মানুষ আসলে চাটা তাড়াতাড়ি দেওয়া যায়, বসায় রাখা লাগে না। উনি আসছে, আমি আবার এখান দিয়ে মুসুরি ডালটা দিয়ে দিছি খিচুড়িতে, দিয়ে এখন ডাইকা দিতেছি। আর এখান দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে দিব কিছুক্ষণ পরে। ও কলিজাটা রাখছি, কলিজাটা দেই নাই, কলিজা দিলে লগে লগে দিলে গইলা জায়গা, মানে লেডা বেডা হয়ে জায়গা, সেই জন্য কলিজাটা দেই নেই। কলিজাটা পরে দিছি, দিমো আর একটু পরে দিব কলিজাটা এখন দেইনি, একটু কষানো হোক ভালো করে, তারপর কলিজাটা দিয়ে দিব। না জানি দিছি কি জানি, বলতে পারতেছি না, দিছি না দেই নেই এখন। না দিয়ে দিছি, এই যে সাইড দিয়ে দিছি, সেইটা করা হয় না, এই যে সাইডে দেখছেন সাদা, ওইটা কলিজা। কলিজাটা হয়ে যাবে, কলিজাটা আগে দিলে কলিজাটা গলিয়া যায়। এখানে যে মাংসটা দিয়ে আলুটা দিয়ে ভালো করে কষাই নিব, একদম আলু সিদ্ধ হয়ে গেলে অল্প পরিমাণ জল দিব, অত বেশি জল দিব না, মাখা মাখা রাখবো তো। খিচুড়ি দিয়ে খাইলে তো বেশি জল লাগে না, আর ভাত দিয়ে খাইলে বেশি জল লাগে, একটু জল হইলে ভালো হয়। আবার মাঝে সাঝে জল না হইলেও ভালো হয়, ভালো লাগে।
সেই জন্য এখন আলু দিয়ে কষাই নিতেছি। তো কত সুন্দর তেল উঠছে আবার। আর হাঁসটাও তো তেল ছিল না, দেখি না এত তেল, কিন্তু এত তেল আসলো করতে বলতে পারতেছি না। এখানে একটু জল দিয়ে দিছি, ও হালকা অল্প জল দিছি যেন মাখা মাখা থাকে সেই জন্য। আর হাঁসের মাংস আরও ছোটো করে কাটে, কিন্তু আমি আরও ছোটো করে কাটতে পারিনি, আমি এরকম ছোটোই কাটি সবসময়। অনেক অনেক ছোটো ছোটো করে কাটতে কেটে রান্না করে। এখন হয়ে গেছে তরকারিটা, এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামাই ফেলবো। বাজার জিরের গুঁড়া দিব, আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। আর মাংসটা এত নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে মাংসটা রান্না করা। আমার পুরো রেসিপিটা দেখবেন, আমার মতন যদি রান্না করে খাই একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আশা করি সবার কাছে ভালো লাগবে ভিডিওটি। সবাই আমার ভিডিওটি কেন কেন দেখেন না, আর কেন কমেন্টে জানান না? খারাপ হইলেও জানাবেন, আর ভালো হইলেও কমেন্টে জানাবেন। এই তো বোনা খিচুড়ি হয়ে গেছে, আর এই তো হাঁসের মাংস হয়ে গেছে। এখন রান্না বান্না শেষ, আমি এখন রান্না করতে বিদায় নিব। তারপরে গোসল টোসল করবো, নামাজ কালাম করে তারপর আবার আসবো রান্নাঘরে খাওয়ার জন্য। মেয়ে ছেলের 3টা বাজে কোচিং, মেয়ে 4টা বাজে কোচিং, আর আবার 3টা 4টা বাজে চলে যাবে। এখানে জাম্মা নামাজ কালাম করে আসছে, ছেলে বলতেছে আম্মু খাবার দাও, খায়া জিরাই। 2টা বাজে, 2টা না 2:30 বাজে কি জানি না, কিন্তু এখানে আম্মা বাড়তেছে আর সবাই ফেলেরে বাইরে বাইরে দিতেছে। আর আমি এভাবেই করছি, যাচ্ছি। ক্যামেরাটা ভালো করে ধরতে পারিনি, আম্মা এখান দিয়ে বাড়তেছে। আর আমাদের টেবিলটা মনে হইতেছে যে উল্টো জায়গা আমাদের কাছে, সেই জন্য ভিডিওটা করলে ভিডিওটা ভালো আসে না টেবিলে বসে খাবার জন্য। এখন আমরা খাওয়া দাওয়া করবো বসে, আম্মা বাইরে বাইরে দিতেছে। আর বাটিতে বাড়ি নেই, এই যে পাতিলা নিয়েছি, 2টাই তো পাতিলা। খিচুড়ি রান্না করছি রাইস কুকারে, আর এটা ফ্রাই প্যানে। আর এই যে পোয়া মাছটা দেখছেন না, এই পোয়া মাছটা কালকে বোনা করছিলাম, এখন আমি নিয়ে আসলাম। আর যদি না খাই আর খাওয়া হবে না, ফালানি যাবে, সেই জন্য বলতেছি না ফালাবো কেন, আম্মা আর আমি খেয়ে ফেলবো। এই দুপুরে খায়া শেষ করতে পারি না পোয়া মাছটা, আবার রাত্রে খায়া শেষ করছি। 4 পিস না, আম্মা 1 পিস খেয়েছে, আমি 1 পিস খেয়েছি। আবার দুপুরে আম্মা 1 পিস, আমি 1 পিস খায়া শেষ করছি। আর আমার ছেলের সাথে বাইরে দিতেছে আর দুষ্টামি করতেছে আম্মা, যে দেওয়া আর যাবে না বা ইয়া করা যাবে না, এই জন্য দিয়ে। আর আমার ছেলে কলিজি খায় না, ওর ফাতে কলিজি উঠছে প্লেটে, সেই জন্য আম্মারে বললাম যে আম্মা কলিজিটা নিয়ে যান, ও তো কলিজি খায় না। আর এই প্লেটটা আমার মেয়ের জন্য বাড়তেছে। মেয়ে আবার কলিজি খায়, পা খায়, ইয়া খায়, সব খায়, সেই জন্য আম্মা আবার বাইরে বাইরে দিতেছে। বাড়াটাই দেখাইছি, খাওয়াটার দেখাই নেই। যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই মিলে সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিওটি কোন অংশ ভালো লাগে কমেন্টে জানাবেন। এখানে যে তাহিদের প্লেট থেকে যে হাঁসের চামড়া আবার খায় না, বলতে আম্মু হাঁসের চামড়াটা নিয়ে যাও, এই জন্য আমি আবার হাঁসের চামড়াটা নিয়ে গেলাম। আর সালাদ টালাদ বানাইনি। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। আর আমাদের জন্য, আমরা সবার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।